আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রমজান স্পেশাল একটা মিল্কশেক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কলার মিল্কশেক। আর এই মিল্কশেকটা আমি কিভাবে তৈরি করি আর কি কি লাগছে তৈরি করতে, সেটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি আর দুধটাকে জাল করে ঘন করে ফ্রিজে রেখেছি ঠান্ডা করার জন্য। আর এখানে আমি কলা ব্যবহার করছি। কলা আমি হাফ কেজি দুধে 3টা কলাই ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে কলাটাকে টুকরো টুকরো করেও ব্যবহার করতে পারেন। আমি আনাম দিয়েই এটাকে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে কলার পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাজু বাদাম। কাজু বাদামটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিতে। আর স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খেতেও মজা লাগে, সেই জন্য এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এখন ভালোভাবে এটাকে মিক্সারে ব্লেন্ডার করে নেব, একদম মিহি করে নেব যাতে কোনো দানা দানা না থাকে। এটা কিন্তু একবারে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এই রমজানে কিন্তু আপনি আপনার পরিবারকে তৈরি করে খাওয়াতে পারেন এরকম একটা কলার মিল্কশেক। খেতে কিন্তু খুবই মজাদার একটা খাবার। ইফতারিতে আপনি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এই কলার মিল্কশেক। এখানে উপর থেকে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আরেকটু। এখন কিছু বাদাম কুচি, তারপর হচ্ছে কালার হওয়ার জন্য একটু টুরফুরু দিয়ে এটাকে আমি পরিবেশন করছি। আর যারা নতুন নতুন রেসিপি পেতে চান সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।